প্রদর্শনীতে দুদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পঞ্চগড় সদর জনসভার মধ্য দিয়ে সফর শুরু করবেন তিনি। এই মুহূর্তে সেখানে আছেন হাসিব বিল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসিব, আমিরের সফর ঘিরে কি বলছেন নেতাকর্মীরা? বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা এয়ারপোর্ট থেকে রওনা হচ্ছেন 8:30টার থেকে, এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। এবং তার আগে মূলত এখানে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে 8টা থেকেই। সেখানে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ লোকজন, এই আসনের সাধারণ ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন। তারা মূলত এখানে যারা স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন, এখানে মূলত পঞ্চগড়ের 2টি আসন জামাত আমির মূলত বাংলাদেশের 1 নম্বর যে আসন বা প্রথম আসন পঞ্চগড় 1 সেই এবং 2 এই আসন দিয়ে তার নির্বাচনী যে প্রচারণা শুরু করছেন, এই যে তার ঢাকার বাইরে যে সফর শুরু করছেন, এই তারই অংশ হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা এই 2টি আসনের স্থানীয় যারা সাধারণ ভোটার তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে মূলত পঞ্চগড় 1 আসনে 3টি উপজেলা মিলে গঠিত তেঁতুলিয়া, সদর এবং আটোয়ারি, এই 3 উপজেলার যে আসন পঞ্চগড় 1-এ নির্বাচন করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ এবং এনসিপি নেতা সার্জিস আলম, এবং বোদা এবং দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় 2 আসনে এখানে মূলত নির্বাচন করছেন জামাত নেতা শফিউল আলম। দাঁড়িপাল্লা এবং শাপলাকলির পক্ষে কিন্তু এই যে সাধারণ মানুষ ভোটাররা তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা 1 এবং 2 নির্বাচনের যে আসন সেই আসনে তারা শাপলাকলি এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তারা জয়যুক্ত করবেন। এবং এমনটি বলছেন যে এখানে যেহেতু কৃষি প্রধান অঞ্চল, এখানে ধান চাষ এবং আলু চাষ ব্যাপক পরিমাণে হয়, এছাড়া সব ধরনের কৃষি ফসল ফলমূল উৎপাদন হয়। এখানে যেন জামাত যে প্রতিশ্রুতি দিচ্ছে যে সুদমুক্তভাবে কৃষকদের ঋণ দেওয়া হবে, এছাড়া স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিভিন্ন যে তারা প্রতিশ্রুতি দিচ্ছে সেইগুলো শোনার জন্য এখানে এসেছেন। এবং এখানকার স্থানীয় লোকজন বলছিলেন তারা এখানে যেহেতু করতোয়া নদী ভারতের থেকে যে পঞ্চগড়ে এসেছে, সেই নদী থেকে বিপুল বালু এবং পাথর উত্তোলন হয়। এই পাথর বা বালু উত্তোলন করতে গেলে বা সেখান থেকে আনতে গেলে কিন্তু অনেক চাঁদা দিতে হয়, এবং সেখানে অনেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু সেই চাঁদার সঙ্গে জড়িত। এবং তারা বলছেন যে যদি এই জামাত নেতৃত্বাধীন যে জোট তারা যদি ক্ষমতা আসে তাহলে এই চাঁদা মুক্ত কিংবা সন্ত্রাস বা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়বেন, এই প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এবং একই সঙ্গে তারা এটিও বলছেন যে জুলাই সনদ বা সংস্কারের লক্ষ্যে যে গণভোট আয়োজন হচ্ছে সেখানে তারা হ্যাঁ ভোট দিবেন, কারণ বিগত 54 বছর ধরে যে ফ্যাসিবাদ যে কাঠামো এই সংবিধানের মধ্যে ছিল, সেই কাঠামোটি দুঃশাসন এবং যে বৈষম্য এবং ক্ষমতার বৈষম্য দূর করার পাশাপাশি ক্ষমতার যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, এই জন্য তারা হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় নেতাকর্মী যারা বক্তব্য দিচ্ছেন, এখানে আমরা কিন্তু দুইজনকেই যারা এই 2 আসনের প্রার্থী সার্জিস আলম এবং শফিউল আলম দুজনেই কিন্তু উপস্থিত আছেন। তারা এছাড়া স্থানীয় যারা এই 2 দলের শীর্ষ নেতা তারা বক্তব্য রাখছেন। জামাতের কেন্দ্রীয় নেতারা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এবং জামাত আমির যে বক্তব্য দিবেন সেই বক্তব্যের কিন্তু অপেক্ষায় তারা। জামাত আমির মূলত এই উত্তরাঞ্চলের মানুষের জন্য কি করতে চান, জামাত যদি ক্ষমতায় যায় তাহলে এই উত্তরাঞ্চলের মানুষ অথবা সারা দেশের মানুষ কি প্রত্যাশা বা কি প্রতিশ্রুতি পাবে সেটি তারা শুনবেন। এখানে কিন্তু ভোটার বা যে জামাতের দাঁড়িপাল্লা কিংবা শাপলাকলির যারা প্রার্থী বা নেতাকর্মী রয়েছেন তার পাশাপাশি সাধারণ মানুষরা উপস্থিত আছেন। তারা মূলত শুনতে চান শীর্ষ নেতারা আসলে কি বলছেন, তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন নতুন করে দেশ গড়ার বা অথবা এই যে কি পরিবর্তন আনবেন সেইগুলো শোনার তারা অপেক্ষা আছেন। কিছুক্ষণের মধ্যেই জামাত আমির এই মঞ্চে এসে উপস্থিত হবেন। এই ছিল সময় রাত্রি এই পঞ্চগড় থেকে সবশেষ খবর।